টু, তাহলে এটার মান আসবে টু। এখন আমাদের যে ডিমান্ডটা কি, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাওয়া, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সুতরাং লেফট হ্যান্ড সাইড আমরা কি লিখবো? তোমরা এটা নিচে করবা, ঠিক আছে? নিচে করলে সিরিয়াল ভাবে হবে। তাহলে আমরা একটু এই সাইডে দেখি যে √3 sin a cos a। আচ্ছা, এখানে √3 যা আছে তাই, সাইন মানে কি? লম্ব অতিভুজ, তাহলে বিসি আর অতিভুজ এসি। আমরা উদাহরণের কিন্তু 2 নম্বর উদাহরণ প্রথম যেন করছি তখন কিন্তু একই নিয়মে করছি। বইতে 3 নম্বর উদাহরণ আর 2 নম্বর উদাহরণ কিন্তু একই, সরি 3 আর 4, আমরা 4 নম্বর উদাহরণটা করছি একই নিয়মে। এখানে যেটা ওটাও কিন্তু যাচাই করা ছিল। তাহলে কস মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এ বি ইকুয়াল ডিভাইডেড এসি √3। এখন আমরা এই বর্ণগুলো লিখতে পারবো না, বাহুগুলো না লিখে আমাদের কি লিখতে হবে? বাহুর দৈর্ঘ্য লিখতে হবে। তাহলে বিসি √3 আর এসি হচ্ছে 2, আবার এ বি মানে হচ্ছে 1, আবার এসি মানে 2। তো এটা যদি আমরা দেখি যে উপরে এটা এই 3 এবং 1 সবগুলো কিন্তু লব, অর্থাৎ এই 3 নিচে কিছু নেই, উপরেও কিছু নেই, তাহলে এটা আমরা লব ধরবো, মনে মনে 1 আছে। যেহেতু আমরা এই অঙ্কের ক্ষেত্রে বলেছিলাম যে এরকম স্বাভাবিক সংখ্যাগুলোর মনে মনে আমরা 1 ধরতে পারি, অর্থাৎ হর হিসাবে 1 আছে, ওটা লেখার প্রয়োজন হয় না। তাহলে এটা লব, এটা লব, এটা লব, 3টা লব যদি আমরা গুণ করি তাহলে দেখা যাচ্ছে যে 1 এর দাম নেই, √3 স্কোয়ার, আর এই দুইটা একই জিনিস হওয়ার কারণে এটাও স্কোয়ার। আমরা জানি যে কোনো সংখ্যা বা রাশি যদি দুইটা গুণ অবস্থায় থাকে তাহলে স্কোয়ার লেখা হয়। তাহলে এখন এই স্কোয়ার আর রুট কি হবে? চলে যাবে, তাহলে এখানে থাকবে 3, আর এটাকে স্কোয়ার করলে পরে হবে 4। সুতরাং লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে আমাদের মিলে গেছে। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি মিলে যায় এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা সেক্ষেত্রে প্রশ্ন অনুযায়ী আমরা কি লিখতে পারি? √3 sin a cos a ইকুয়াল 3/4। এটা সত্যতা যাচাই করা হলো মানে এটা সত্য, যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, সত্যতা যাচাই করা মানে এটা সত্য ঘটনা। ধন্যবাদ।